গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে শুভ জন্মাষ্টমী, আর শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো এখন দুপুর মোটামুটি 1টা মতো বাজে। আমি রান্নাঘরের কাজ সেরে স্নান দান করে চলে এসেছি ঠাকুর ঘরের কাজ করতে। তো প্রথমেই যেটা করে নেব সেটা হচ্ছে তালের রসটা আগে বার করব। এটা আমার কাছে একটা কষ্টকর কাজ, তালের রস বার করাটা। তো ওর জন্য আগে এটা করে নেব। আমার মনে হয় কষ্টের কাজগুলো যদি একটু আগে করে নিই তাহলে মনে হয় বেশি সুবিধা হয়। তো যাই হোক, এই প্রসেসে আমি তালের রসটা বের করে নিয়েছি। অনেকটা রস হয়েছে তালের। তো এটাকে এখন সাইডে রেখে দেব। তারপরে আমি লুচির ময়ানটা দিয়ে নেব। তো লুচির ময়ান দিয়েও ময়দাটাকে যদি একটু বেশিক্ষণ রেখে দিতে পারি তাহলে লুচিটা একটু নরম হবে। তো একটুখানি ঘি চিনি দিয়ে আর ময়দা দিয়ে ময়ামটা দিয়ে নিচ্ছি ভালো করে। ময়াম দিয়ে মেখে তারপরে একটু ঢেকে সাইডে রেখে দেব। আর এখানে নিচ্ছি মালপোয়ার জন্য ময়দা, সুজি আর চিনি, আর দেব দুধ। এটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব, কারণ আজকে এর মধ্যে মৌরি দেব না, একটুখানি কিশমিশ আর কাজু দেব তার জন্য। তো এই যে ভালো করে মেখে এটাও সাইডে রেখে দেব। এইবার হচ্ছে তালটাকে নিয়ে নিয়েছি, তালের রসের এখান থেকে আবার কিছুটা আমি রেখে দিলাম, সেটা দিয়ে একটু তালের ক্ষীর তৈরি করব তাই। আর এই যে এটাকে মধ্যে নিয়ে নিয়েছি সুজি, চিনি, ময়দা, তালের রস। কলাটা দেবো ভেবেছিলাম, কলা দিলে হয়তো একটু বেশি নরম হতো, বাট আমি কলাটাকে একটু নরম করে মাখতে হবে বলে আর মাখিনি। তো যাই হোক, এইভাবে করে রেখে দিচ্ছি। এখন চিনিটা গললে আবার একটুখানি যখন আর কি বড়াটা দেব তখন আবার একটুখানি মেখে নেব। আর এখন বসিয়ে দিয়েছি তালের ক্ষীর। ওই যে কিছুটা পরিমাণ তালের রস রেখে দিয়েছিলাম বলেছিলাম না, সেটুকু কড়ার মধ্যে দিয়ে একটুখানি কিছুক্ষণ ফুটিয়ে নেড়ে চেড়ে যখন একটুখানি রসটা টেনে গেছে তার মধ্যে দিয়ে দিলাম দুধটাকে এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। নাড়তে থাকতে হবে একদম সমানে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবার দিয়ে দিলাম একটুখানি চিনি, একটুখানি নয় বেশ খানিকটাই দিয়ে দিয়েছি পরিমাণ করে। তো দিয়ে এবার তালের ক্ষীরটাকে তুলে নিচ্ছি। এইবার আরেকটা কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আগে করে নেব মালপোয়াটা। তো এই যে মালপোয়াটা এখন আমি আস্তে আস্তে দেবো, কিন্তু আমার মনে হয় আর একটুখানি দুধ দিতে হবে, কারণ মালপোয়ার গোলাটা একটু বেশি ঘন হয়ে গেছে, আর একটু পাতলা করতে হবে। তো যাই হোক, একটা ভেজে নিই তারপরে দেখি কেমন হয় আর কি। এই যে হয়ে গেল, খুব বেশি ডিপ লাল করিনি, মোটামুটি একটু হালকা ব্রাউন কালার এসছে পরেই তুলে নিয়েছি। আর হ্যাঁ, একটু বেশি ঘন হয়ে গেছে, এবার আর একটু দুধ দিয়ে পাতলা করে নিয়েছি। এবার হয়তো ঠিকঠাক হবে, জানি না কি হয়, দেখা যাক। কৃষ্ণ ঠাকুর যেরকম খাবে সেই রকমই দেব। অ্যাকচুয়ালি আমি কৃষ্ণ ঠাকুর বলছি এই কারণে, আমি কৃষ্ণ পুজোই করি। আমার ঘরে গোপাল নেই, আমি গোপাল আনি না, কারণ আমার কিছু সমস্যা আছে, সেই কারণে গোপাল আনা হয় না। কারণ আমার বাড়িতে পুজো একমাত্র আমিই করি, আর গোপালকে 3-4 বেলা দিতে হয়,
সেটা আমার দ্বারা পসিবল নয়। তাই তো যাই হোক, মালপোয়া করা হয়ে গেছে। এবার ওই যে বলেছিলাম না, আর একটুখানি নেড়ে নিতে হবে, কারণ চিনিগুলো যেহেতু রয়ে গেছে চিনিটা গলে যাবে, তাই তো নিলাম। ওই তেলেই আর একটুখানি বেশি করে তেল দিয়ে তারপরে এই যে তালের বড়াগুলো দিয়ে দিয়েছি। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে তালের বড়াগুলো। মানে আমি আর একটা কথা মনে পড়েছে, আরও 2-3 বছর আগে একটা তালের বড়া করতে গেছিলাম, পরে আমার এক দাদাভাই বলেছিল এটাকে তো ডালের বড়ার মতো লাগছে। অ্যাকচুয়ালি আমি ভালো বড়া দিতে পারি না, সে যাই হোক মনে পড়লো তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই যে এবার একে একে নেড়ে নেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো মোটামুটি একবার তোলা হয়ে গেছে, আরেকবারও দিয়ে দিয়েছি। এই যে বেশ খানিকটা হয়ে গেছে তালের বড়া। এবার এই তালের বড়াগুলো গরম মানে হতে হতে আমি এবার লুচির মাটাকে আর একটুখানি মেখে নিয়ে গোলা পাকিয়ে নেব। এইবার লুচিটা ভাজবো। ও আরেকটা কথা, যেটা হচ্ছে আমি যেহেতু পুজোটা একটু পরের দিকে করব, মানে রোহিণী নক্ষত্র পড়ার সময়টাতে করব, তো সেই কারণে আমার হয়তো পুজোটা করতে করতে সন্ধ্যা বা সন্ধ্যার পরেও হয়ে যেতে পারে। তো যাই হোক, লুচিটা ভাজা শুরু করে দিয়েছি। তো একে একে আমি অনেকগুলো লুচিও ভেজে নিয়েছি। এবার করব হলো সুজির পায়েস। সুজিটাকে একটুখানি আগে খোলায় ভেজে নিচ্ছি, তার মধ্যে অল্প করে ঘি দিয়ে নেড়ে বানিয়ে নেব সুজির পায়েস। সুজির পায়েসটা হয়ে যাওয়ার পরে করছি হলো সাবুর পায়েস। তো সাবুর পায়েসটাও প্রায় হয়ে এসছে, আর একটুখানি দুধটা টেনে গেলেই নামিয়ে নেব। যাক, মোটামুটি কমপ্লিট করে আমি চলে এলাম এবার আবার ঠাকুরঘরে এসে সব ঠাকুরদেরকেই আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। শুধুমাত্র রাধাকৃষ্ণকে সাইডে রেখে দিয়েছি, যেহেতু ওনারা একসঙ্গে রয়েছেন, তো ওনাদের একসঙ্গেই অভিষেকটা করাবো বলে, তো ওই কারণেই রয়েছে। সব উপরে নিয়ে এসেছি। আমার যেহেতু ঠাকুরঘরের জায়গা কম, তো সেহেতু আমি নিচে আর কি বারান্দাতেই সব কিছু করি। তো যাই হোক, এই যে ঠাকুরদেরকে একটুখানি হলুদ কাপড় পরিয়ে নিয়েছি, ওদের অভিষেক করাবো তাই। আর এখানে পঞ্চামৃতটা তৈরি করে নিয়েছি, আর গ্লাসে রয়েছে গঙ্গা জল, কারণ পঞ্চামৃত দিয়ে স্নান করার পরে গঙ্গা জল দিতে হয়। তো রাধা গোবিন্দর অভিষেক করানো হয়ে গেছে। এবার আমি এদেরকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। এখানে রাধা গোবিন্দর মুকুট আর কৃষ্ণর হাতের বাঁশিটা নতুন, না সোনারও নয় আর রূপোরও নয়, এগুলো জাস্ট কেনা। দেখলে অনেকটা সোনার মতোই মনে হয়। যাক, এইভাবে আমি সব ঠাকুরদেরকে গুছিয়ে নিলাম। আর সামনে আসনও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি যেগুলো বানিয়েছি মোটামুটি সেইগুলো ঠাকুরের সামনে আমি দিয়ে দিয়েছি। এখানে কিছু জিনিস কেনা আছে, যেমন দই, কেক, আর হচ্ছে মিল্ক কেক, যদি ওটা আমাদের এখানে মিষ্টির দোকানেই পাওয়া যায় কিনতে। আর তার সঙ্গে ননিটাও কেনা রয়েছে, আর 5 রকমের মিষ্টি, এগুলো সব কেনাই। এগুলো আমি তৈরি করে নিই, কারণ আমার দ্বারা সত্যি সত্যি এতটা পসিবলও নয়। যাই হোক, আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। এইবার আপনারা দেখুন আমার ঠাকুরদেরকে কেমন লাগছে, অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আর কোথাও ভুল ত্রুটি হলে আমাকে একটু প্লিজ ধরিয়ে দেবেন, যাতে পরের বছর আর আমার সেই ভুলগুলো না হয়। হে কৃষ্ণ,
যাহারা শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া শ্রদ্ধা সহকারে দেবাদির অর্চনা করে তাহাদিগের নিষ্ঠা কিরূপ, তাহা সাত্ত্বিকী, রাজসী অথবা তামসী। শ্রী ভগবান বলিলেন, দেহাদিদিগের শ্রদ্ধা সাত্ত্বিকী, রাজসী ও তামসী ভেদে ত্রিবিধ। ওই শ্রদ্ধা ও পূর্বজন্মের সংস্কার সম্বদ্ধ, তাহার বিষয় বলিতেছি, শ্রবণ করো। হে ভারত, সকলের শ্রদ্ধা সত্য, রজ ও তম এই ত্রিগুণাত্মক অন্তঃকরণের অনুরূপ হইয়া থাকে। এই পুরুষ ত্রিবিধ শ্রদ্ধাত্মক ও তন্মধ্যে গুণের তারতম্য অনুসারে যাহারা যে শ্রদ্ধা যত প্রাবল্য লাভ করিয়াছে, তিনিও তাদৃশভাবাপন্ন হইয়া থাকেন। সত্য গুণপ্রধান ব্যক্তিগণ দেবতাগণের অর্চনা করেন, রজগুণপ্রধান জনগণ যক্ষ ও রাক্ষসগণের এবং তম গুণপ্রধান ব্যক্তিগণ প্রেত ও ভূতগণের পূজা করিয়া থাকে। দম্ভ ও অহংকারান্বিত এবং কাম, রাগ ও বলযুক্ত হইয়া যে সকল অবিবেকী ব্যক্তি তো গীতা পাঠ করে নিলাম। তারপরে আমার গুরুর যে দীক্ষা মন্ত্র সেটা, এবং আমার গুরুদেব মোটামুটি যেটুকু আমায় বলে গেছেন সেইভাবেই আমি পুজোটা করছি। তো গীতা পাঠ করে এবার আরতি শুরু করে দিয়েছি। তো একে একে আমার আরতি চলছে, চলুন আমার সঙ্গে উপভোগ করুন আরতিটা। আর পরে আবার একটু কৃষ্ণের শতনামও পাঠ করতে হবে।
सर्वेश क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। जय श्री राधा गोविंद ठाकुर प्रेमानंदे। हरि हरि बोल बोल हरि। जय जय गोविंद गोपाल गदाधर श्री कृष्ण चंद्र कर कृपा करुणा सागर। जय राधे गोविंद गोपाल बनमाली श्री राधार प्रणदन मुकुंद मुरारी। हरि नाम बिने रे भाई गोविंद नाम बिने विफले मनुष्य जन्म যায় দিনে দিনে। দিলে গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না বিজীর্ণ রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ বুঝিবার তরে সংসারেতে আইন মিছা মায়া বদ্ধ হয়ে বৃক্ষসম হইন। ফলের রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে কালো রূপে সংসারেতে পক্ষ বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দেবকী উদারে মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। বাসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যদুবাছাদন। তো বন্ধুগণ, এই যে আমার পুজো শেষ হলো, এই মাত্র পুজো আমি শেষ করলাম। তো যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে মানে সন্ধ্যা 8টা বাজতে গেল প্রায়। তো যাই হোক, এই যে গুছিয়েছি এইভাবে। তো এখন ঠাকুরকে একটুখানি ভোগের জন্য দেব, ঠাকুর ভোগ নেবেন আর আমি এখান থেকে একটু সরে যাব। তারপরে তো আমার এই ছোট্ট আয়োজন কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আজকে রাতে আমি আর ভাত খাবো না, আজকে রাত্রে আমি একটুখানি ডালিয়া করে খাবো, যেন সকাল থেকে নির্জলা উপোস রয়েছি। এখন যদি লুচি সুজি খাই তাহলে শরীরটা খারাপ করবে। তো যাই হোক, আজকের মতো এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।